হাই, আমি ডক্টর আদিতি ফ্রম আহানা। একটা কথা বলুন তো, ন্যানোপ্লাস্টিয়া করার পরে অথবা কেরাটিন করার পরে কার কার হেয়ার আরও বেশি ড্যামেজ হয়ে গেছে, কার কার হেয়ার আরও বেশি ড্রাই হয়ে গেছে? কখনো ভেবে দেখেছেন কেন? কারণ ন্যানোপ্লাস্টিয়াতে হেয়ার 30-40% অবধি স্ট্রেট হয় এবং এটা বন্ড না ভেঙে করা সম্ভব নয়। এই যে সবাই বলছে না যেটা একটা হাই প্রোটিন ট্রিটমেন্ট, এটাতে একদম হেয়ারের ড্যামেজ রিপেয়ার হয়ে যাবে, না, এরকম কিছু হয় না। এটা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এটা স্ট্রেটনিংয়ের মতন নয়, কিন্তু কিছুটা স্ট্রেটনিংই, কিছুটা হেয়ারকে স্ট্রেট লুক দেবে। আর সেই স্ট্রেট লুকটা তখনই দেওয়া সম্ভব যখন আপনার হেয়ারের বন্ডটা ভাঙবে। বন্ড না ভেঙে স্ট্রেট লুক দেওয়া যায় না, কোনোভাবেই যায় না। পুরো যখন হেয়ারটা ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আপনারা হয়তো আবার গিয়ে প্লাস্টিয়া করছেন, কারণ আপনারা যখন সাজেশন চাইতে যাচ্ছেন আপনাদের বলা হচ্ছে আবার একবার প্লাস্টিয়া করে নাও। প্লিজ করবেন না, কারণ তাতে আরও হেয়ারটা ড্যামেজ হবে। আর একবার যদি হেয়ারটা খুব ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু কোনোভাবে আর সেটাকে রিপেয়ার করা পসিবল হবে না। তাহলে কি করতে পারেন? যাদের হেয়ার খুবই ড্যামেজড, প্রথমত তো সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে, একটা দারুণ ভালো মাস্ক ইউজ করতে হবে। ওই ব্র্যান্ডেড কোম্পানির দারুণ ভালো মাস্ক, মানে ব্র্যান্ডেড কোম্পানির মাস্ক ইউজ করছি মানে আমার চুলটা দারুণ থাকবে, ওরম কোনো ব্যাপার নেই। এটা এক। দুই, প্লাস্টিয়া করার থেকে একটু দূরে থাকতে হবে। কোনো রকমের ওই হাই প্রোটিন ট্রিটমেন্টে প্লিজ আর ইনভলভ হবেন না, কারণ আপনার চুল সেটা নিতে পারবেন না, আরও বেশি ড্রাই, আরও বেশি ফ্রিজি হয়ে যাবে। এর থেকেও বেশি যদি সাজেশন চান আমাকে ইনবক্সে কমেন্ট করতে হবে, আমি আপনাদের প্রপার সাজেশন দেব এবং সেটা আপনাদের বাজেটের মধ্যে হবে এবং আপনারা অবশ্যই সেটা করতে পারবেন। আমাকে প্লিজ কমেন্ট করুন যে কার কার হেয়ার ন্যানোপ্লাস্টিয়া অথবা কেরাটিন অথবা ওই ধরনের কোনো কিছু করে অনেক ড্যামেজ হয়ে গেছে। আমার কাছে